আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই গ্রানি স্কোয়ারটি তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই গ্রানি স্কোয়ারটি আপনারা আমার ভিডিওটি দেখলেই তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এখানে উল সুতা নিয়েছি এবং এখানে 3 মিলিমিটার হুক নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমি হলুদ সুতা দিয়ে কাজটি করব। প্রথমে এখানে একটি ম্যাজিক রিং করে নেব। এই যে দেখুন, ম্যাজিক রিং করে নিয়েছি। এরপর এখানে 5টি চেইন করব। 1 2 3 4 5। এই যে দেখুন, তো আমি ম্যাজিক রিং এর ভিতরে 5টি চেইন করেছি। এবার এই রিং এর ভিতরে স্লিপ স্টিচ করে দেব। তো আবার আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। তো আবার এখানে স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, তো এরকম করে আমি এখানে 8 টাইম করে নেব, অর্থাৎ 1 2 3 এরকম করে আমার 8টি হবে। 5টি চেইন করব এবং রিং এর ভিতরে একটি স্লিপ স্টিচ করে দেব। যে 5টি চেইন করব এবং রিং এর ভিতরে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে, তো আমি এরকম করে 8 বার করে আসছি। তো এই যে দেখুন, আমি 8 বার এটি করে নিয়েছি। এরপরে একটি চেইন করে সুতাটাকে আমরা কেটে নেব। তো এই যে দেখুন, আমি 8 বার করে নিয়েছি। এরপরে একটি চেইন করে সুতাটাকে কেটে নেব এবং এই সুতাটি টেনে এটিকে ছোট করে নেব। এই যে দেখুন, এর পার্ট তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে অন্য সুতা জয়েন করব। তো আমি এখানে বেগুনি রঙের সুতা জয়েন করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। তো আমি প্রথমে একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে এই যে আমি এখানে যে 5টি চেইন করে করে একটি লুপ তৈরি করেছিলাম, এই লুপের ভিতর থেকে এটিকে আমি জয়েন করব। এই যে দেখুন, তো আমি এই লুপের ভিতর এখানে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। 1 2 3। তো 3টি চেইন করেছি। এরপর আমি এই একই ফাঁকার ভিতরেই আবার 3টি ট্রিপল ক্রোশেট করব, যার জন্য 2টি প্যাচ দিয়ে নিলাম এবং এই ফাঁকার ভিতরেই প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো, আবার এই যে ট্রিপল ক্রোশেট করব। তো আমি এখানে 3টে ট্রিপল ক্রোশেট করব। 2 3। এরপরে আমি এখানে আবার 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করে এই একই ফাঁকাতে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন, এই একই ফাঁকাতে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। পরে আমি এই পরের ফাঁকাতে যাব, যার জন্য একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন, পরের ফাঁকায় চলে আসলাম। এরপর এখানেও আবার 1 2 3 3টি চেইন করে নিলাম। এরপর 3টি ট্রিপল ক্রোশেট করব। 1 2 3। এরপর চেইন করব 1 2 3। এরপরে এই একই ফাঁকাতে জয়েন করে দেব। এই যে দেখুন, তো আমার এরকম করে আমি এই পুরো 8টি পাপড়ি তৈরি করে নেব। সেম প্রসেসে আমি 8টির ভিতরে 8টি পাপড়ি তৈরি করে নেব। তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। প্রত্যেকটি পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর আমি এই সুতাটিকে এখান থেকে কেটে নেব। এই যে দেখুন, তো এরপর এখানে পরের ধাপ করার পালা, যার জন্য আমি এখানে সবুজ সুতা জয়েন করে নেব। প্রথমেই একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করে নিলাম এবং জয়েন করে নেব। এই যে দুটো পাপড়ির মাঝখানে কিন্তু এর কাজটি করতে হবে। এই যে দুটো পাপড়ির মাঝখানে যে চেইন, এখানে আমি সুতো জয়েন করে নেব। এই যে দেখুন, এই যে
এখানে সুতা জয়েন করে নিলাম। এরপরে আমি এখানে 4টি চেইন করব 1 2 3 4। এই যে আমি এখানে 4টি চেইন করে নিলাম। এরপর এই যে পাতা মানে পাপড়ি, এই পাপড়ির পিছন থেকে এই চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এরপরে আবার 4 চেইন 1 2 3 4। এই যে 4 চেইন। এরপরে ফুলের পিছন থেকে আবার এই চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 4 চেইন 1 2 3 4। এই ফুলের পিছনে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। তো এরকম করে প্রত্যেকটা ফুলের পিছনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি এরকম করে প্রতিটি ফুলের পিছনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি এরকম করে ফুলগুলোর পিছন থেকে চেইন করে করে জয়েন করে দিয়েছি। তো এরপরে এখানে প্রথমে আমরা 3টি চেইন করব 1 2 3। তো 3টি চেইন করার পরে এই যে ফাঁকা, এই ফাঁকাতে কিন্তু ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন এই ফাঁকার ভিতরে পিছনে যে আমরা ফাঁকা তৈরি করেছি এই ফাঁকাতে আমরা ডাবল ক্রোশেট করব। তো এই যে 3টি চেইন করার পরে এই যে পিছনের ফাঁকা, এই ফাঁকাতে ডাবল ক্রোশেট করব 1 2 3। এই যে এখানে 3টি ডাবল ক্রোশেট করেছি, আবার 3টি চেইন করব 1 2 3। 3টি চেইন করে জায়গায় আবার ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6। এর পরের ফাঁকে আবার 3টি 1 2 3। এর পরের ফাঁকে এই যে দেখুন 3 6 9। এরপরে আমরা 3টি চেইন করব, অর্থাৎ এই যে প্রতিটি ফাঁকায় 3টি করে আমরা এখানে 9টি ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি আবার 3টি চেইন করলাম, চেইন করে আবার এখান থেকে 9টি ডাবল ক্রোশেট করব 1 2 3। 3টি। তো আবার এই জায়গায় এই ফাঁকাতেও 3টি 1 2 3। 3টি। আবার এই ফাঁকাতেও 3টি 1 2 3। এই যে দেখুন 3টির পর আবার 3টি চেইন, 3টি চেইন করে এখানে আবার 3টি ডাবল ক্রোশেট 1 2 3। এই যে এখানে আমরা ডাবল ক্রোশেটগুলো করে করে কর্নার তৈরি করলাম 1 2 3। তো এই যে দেখুন 3 3 3। তো এখানে 9টি চেইন হলো। এরপরে আমরা আবার 3টি চেইন করব এবং এই যে 1 2 3। এই যে 3 1 2 3। এরপরে এই চেনের গোড়াতে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে সুতাটিও কেটে নেব। এই যে দেখুন
এই সুতাটিকে আমরা কেটে নিলাম। আমরা এই সবগুলো এক্সট্রা সুতাকে কাজের ভিতরে কিন্তু লুকিয়ে দেব। এই যে দেখুন। তো এরপরে আবার অন্য সুতা জয়েন করব। তো এই আমি এখানে গোলাপি কালার, হালকা গোলাপি কালার সুতা নিয়েছি। এই যে, তো যে কোনো এই যে 3টি চেইনের যে কোনো একটি কর্নার থেকে আমরা আবার কাজটি শুরু করব। এই যে, তো প্রথমে 3টি চেইন 3, এরপরে ডাবল ক্রোশেট 1 2 3, এরপরে আমি এখানে চেইন করলাম 3টি। এই সুতাটাকে কাজের ভিতরে লুকিয়ে দেব। এই যে, আবার এই একই চেইন এখানে কিন্তু আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে, এরপরে এই ফাঁকা যে এই ফাঁকাতে 3টি, এই ফাঁকাতে 3টি, এরকম করে 3টি করে ডাবল ক্রোশেট করব। 1 2 3, এরপর এই ফাঁকাতেও 3টি, 1 2 3, 3টি। এরপর এই যে এরপরে 3টি চেইনের যে গ্যাপ, এই গ্যাপে আমরা 3টি চেইন করে করে 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টি চেইন, এরপর আবার 3টি ডাবল ক্রোশেট। 1 2 3, এরপরে এই ফাঁকাতেও আবার 3টি, এই ফাঁকাতে 3টি, আবার এখানে 6টি ডাবল ক্রোশেট করে এরকম করে আমি পুরোটা কমপ্লিট করব। তো এরকম করে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এবার এই এক্সট্রা সুতাটা আমি কেটে নেব। তো এই যে দেখুন, আমার গ্রানি স্কোয়ারটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে এটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরকম করে গ্রানি স্কোয়ার তৈরি করে আপনারা কিন্তু কুশন কাভার থেকে শুরু করে মশারির কাভার এবং নানা রকম ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদের এই গ্রানি স্কোয়ার তৈরির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।